ভাইরাল হওয়া সেই চিরকুটে শিশুটি লিখেছিল, আম্মা আমারে সাবান দিও, ৩ দিন আগে সাবান শেষ, একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে, ইফতারে বুট মুড়ি দেয়, রাতে ভাত দেয় না, সেহরিতে দেয়, আমার লইগা কিছু ভালো খাও নাইনো, ভালো খাওন, একটা মশারি আর চাদর দিও, মশা কামড়ায়। এটি পড়ার পর মা হিসেবে আমার খুব কষ্ট লেগেছে, তাই আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টটি করেছিলাম। পরে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অভাবের কারণে ছেলেকে আমি প্রয়োজনীয় পাঞ্জাবি দিতে পারিনি, অথচ সাদা পাঞ্জাবি ছাড়া তাকে কোনো দাওয়াতে নিয়ে যাওয়া হয় না। এমনকি মাদ্রাসায় ওর কোনো মশারি বা গায়ের চাদরও নেই, শুধু বিছানার একটি তোশকের ওপর সে শুয়ে থাকে। ওর যা যা প্রয়োজন ছিল সব ওই চিরকুটে লিখে দিয়েছে এবং দেওয়ার সময় বলেছিল আমি যেন মাদ্রাসায় থাকাকালীন চিরকুটটি না খুলি। এরপর রাতেই তারা আমার ছেলেকে জেরা করে জানতে চেয়েছে কেন সে তার মাকে এসব লিখেছে। মারধরের ভয়ে ছেলেটি তখন তা অস্বীকার করে। হুজুররা মারতে পারে এই ভয়ে সে আমাকে চিরকুটটি লুকিয়ে দিয়েছিল। এখন আমি মাদ্রাসায় গেলে তারা আর আগের মতো ছেলের সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছে না। তুষার ভাই, চিঠিটি আমরা পড়ছিলাম গত কয়েকদিন ধরে, দেখছি পেছন থেকে আসে, মায়ের সাথে ছেলেকে দেখা করতে দিচ্ছে না। এটা তারা পারে না করতে, এটা উচিত না। শিশু যে কোনো ধরনের ভুল করতে পারে, ভুল নাও করতে পারে। ফলে শিশু যাই করুক না কেন, তার সঙ্গে তার নির্ধারিত যে দেখা হওয়ার কথা মায়ের সাথে, সেটা দেখা করতে দিচ্ছে না, এই শাস্তি কখনোই শিশুকে দেওয়া যাবে না। ফলে এটি অন্যায়। খাবারের সমস্যা মাদ্রাসা শুধু নয়, সারা বাংলাদেশে আছে। মাদ্রাসায় তো ফ্রি খাবার দেয়। তারা আসলে তাদের দান খয়রাত এবং তাদের যে জিনিসপত্রের মূল্য এইসব বিবেচনা করে অনেক সময় দেখা যায় একই খাবার, হয়তো খাবার খারাপ না, কিন্তু একই খাবার প্রতিদিন অনেক সময় হয়, 2-3 দিন হয়, বা হয়তো সবজি হচ্ছে, ডাল হচ্ছে, এটাই হচ্ছে। আমিষের অভাব কিন্তু আছে। প্রোটিন যেহেতু দামি অনেক, ডিম ছাড়া অন্য প্রোটিন দেওয়া খুব কঠিন হয়ে যায়। তো এরা কিভাবে পায়? ওই দেখা যায় কারো মৃত্যু হয়েছে, কারো সৎকা হয়েছে রোগ মুক্তির জন্য, কারো মানতের খাসি বা গরু আসে, সেইগুলি থেকে তারা অনেক সময় প্রোটিনটা পায়, কিন্তু প্রোটিন তারা নিয়মিত পায় না। ফলে ওই অর্থে ভালো খাবারের কথা যদি বলা হয়, মাদ্রাসায় ভালো খাবার প্রদান করা আসলে কঠিন হয়ে যায়, কেননা বাজার কি ধরনের দুর্মূল্যের এটা তো আমরা জানি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে সরকারিভাবে প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে বোর্ডিং স্কুল নেই। সরকার কারো খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় না ওইভাবে, কিংবা থাকার দায়িত্ব নেয় না। কিন্তু বেসরকারিভাবে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি মানুষের দান খয়রাত, চামড়ার টাকা, জাকাত, এই নানান কিছুর উপর ভিত্তি করে তারা একটা ফান্ড রেইজ করে এবং সেই ফান্ডের ভিত্তিতে তারা মাদ্রাসা পরিচালনা করে। এবং এটা মূলত এলাকার যারা দানবশীল ব্যক্তি অথবা যারা বিভিন্ন কারণে মসজিদ মাদ্রাসায় দান করেন, তারা এই খরচটা বিয়ার করেন। ফলে আয়টা কিন্তু নিয়মিত আয় না, এটা কোনো মাসে বেশি কোনো মাসে কম। তারা একটা বাজেট তৈরি করে সেই বাজেটের মধ্যে এটা পরিচালনা করেন। যদি আমি ঠিক মতো চালাতে না পারি তাহলে আমাকে এই কাজটি কেন যদি করতে আপনি হবে? ঠিক মতো চালাতে না পারেন, এই কাজটা কেন করতে হবে? এইখানেই হচ্ছে মুশকিল। একেবারে না চালালে ধরেন কেউ কিচ্ছু পাবে না, তার চেয়ে তারা ভাবেন যে না, অন্তত কিছু তো পাচ্ছে, একেবারে অনাহারে নাই, কিছু আহার পাচ্ছে। কিন্তু এইখানে যে মূল বিষয়টি, রাষ্ট্র যে তার অবহেলার চিত্র, সে অবহেলার চিত্র ঢেকে রাখার জন্য এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে বিনা বাধায়, বিনা মান নিয়ন্ত্রণে হতে দিয়েছে। আপনি দেখবেন যে একটা স্কুল, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি করতে গেলে যত ধরনের নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়, এই ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি করতে গেলে এত কঠিন নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয় না। এবং আপনি দেখবেন দোতলা তিনতলা বাসার মধ্যে আছে, উত্তরার মতো আবাসিক এলাকায় আছে, যাত্রাবাড়িতে প্রবেশ করার সময় দেখবেন ডানে বামে অনেক আছে। কোথায় এই স্কুল কলেজ মাদ্রাসাগুলি হবে, মানে ধর্মশিক্ষা প্রতিষ্ঠানগুলি হবে? আমাদের প্রচলিত স্কুল কলেজ না আর কি, ধর্মীয় স্কুল কলেজ মাদ্রাসা যেগুলি, সেগুলি যে হবে, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, এগুলোর কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। এটা হয় অনেক সময় মসজিদের সাথে হয়, অনেক সময় মাজারের সাথে হয়, অনেক সময় এলাকায় কোনো ব্যক্তি তার মায়ের নামে খুলে দেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত এই হয় প্রতিষ্ঠানগুলি কিভাবে পরিচালিত হবে, এটা হ্যাঁ, এই পরিচালিত হওয়ার বিষয় যেটি রয়েছে, সরকারের মানে তদারকিতে কিছু প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সকল প্রতিষ্ঠান সরকার তদারক করেন না। এবং এইখানে নানান ধরনের মাদ্রাসা রয়েছে, ইবতেদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আবার তাদের অনেক ঘরানা রয়েছে, দেওবন্দি মাদ্রাসা, তাই না, এরকম মাদ্রাসা রয়েছে। তো এই সব যে মাদ্রাসাগুলি তারা দায়িত্বটা নেয়,
তারা এতিম বাচ্চাদেরকে বা অতি হতদরিদ্র পিতামাতার সন্তানকে তারা একটা বোর্ডিং দেয়, থাকার জায়গা দেয়, 3 বেলা খাবার দেয়। এবং বলা হয়েছে না যে সাদা পাঞ্জাবি ছাড়া দাওয়াতে যেতে পারে না। এই দাওয়াতটা কোথাকার দাওয়াত? এই দাওয়াতটা হচ্ছে যে এলাকাতে যে মিলাদ পড়ানো হয়, দোয়া মাহফিল করা হয়, সেই সব জায়গাতেই ছাত্ররা যায়, যাদেরকে তালেবে ইলম বলে। তো এরা যায় এবং ওই সময় একটা পরিষ্কার জামা কাপড় ছাড়া তাদেরকে নিয়ে গেলে যিনি এটা আয়োজন করেছেন, যিনি দাওয়াত দিয়েছেন, তিনি অস্বস্তি বোধ করেন। এই জন্য একটা পরিষ্কার সাদা পাঞ্জাবি লাগে। এই জন্য ছেলেটি লিখেছে, দেখেন যে তার পাঞ্জাবি নেই, ছিঁড়ে গেছে। তো এই যে ছেঁড়া পাঞ্জাবি তার এই বিষয়গুলি আসলে কি করেন, যিনি বাবা মা যাকে দিয়েছেন বা মা দিয়েছেন, মা বলেছেন যে তিনি বিধবা, তো তিনি যে দিয়েছেন এই সন্তানের জন্য একটা ভালো পাঞ্জাবি কেনার অর্থ হয়তো তার নাই, তিনি বলেছেন। তবে এইখানে আমার একটু প্রশ্ন আছে। ভদ্রমহিলা ফেসবুক ব্যবহার করেন মানে ইন্টারনেট ব্যবহার করেন, অন্তত 100 টাকার ইন্টারনেট ব্যবহার করেন মাসে, একেবারে ফেলে দিলেও। তো এই ধরনের ছোট বাচ্চার একটা পাঞ্জাবি ভ্যান গাড়িতে 100 থেকে 200 টাকায় পাওয়া যায়। এই মা যে তাকে পাঞ্জাবিটা দিতে পারেন নাই বলেছেন, এইটা নিয়ে আমার প্রশ্ন আছে যে কেন তিনি পারলেন না, কিন্তু এসে আবার ফেসবুকে পোস্ট করতে পারলেন। কিন্তু তিনি ধরে নিলাম যে তিনি অপারগ হয়েছেন, আরও 3টা বাচ্চা আছে, 3 বাচ্চার খরচ মেটাতে গিয়ে এই বাচ্চাকে পাঞ্জাবি দিতে পারেন নাই, আমি পজিটিভলি আবার ভাবছি। কিন্তু দেখেন, উনি পোস্টটা দিয়েছেন বলে মাদ্রাসায় ছেলেটির সঙ্গে একটু ভালো আচরণ করা হয় নাই। হুজুররাও ফেসবুক দেখেন, তার মানে 2 পক্ষ ফেসবুক ব্যবহার করছে, কিন্তু এক পক্ষ ভালো খাওয়ান দিতে পারছে না, আরেক পক্ষ পাঞ্জাবি দিতে পারছে না, কিন্তু ফেসবুকের ব্যবহার বন্ধ নেই। জি। হ্যাঁ, এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে এই ফেসবুককে যখন গালিগালাজ শুরু হয় তখন কিন্তু বলা হবে যেটা ইহুদিদের, নাসারাদের জি, এই ফেসবুক। এইটা আবার হুজুররাও ব্যবহার করছেন, আম্মাও ব্যবহার করছেন, সবাই ব্যবহার করছে। সবাই ব্যবহার করছেন। কিন্তু ওইখানে আবার লিখছেন যে খাওয়ানোর নাই, টাকা নাই, চিরকুটটার মধ্যে আছে যে আম্মা ভালো খাওয়ান নিয়ে আসো। একটা জিনিস মনে রাখতে হবে, এই বাচ্চাদের জন্য ভালো খাবার খুবই জরুরি। এই সময় শরীর, মন, মানসিকতা, মস্তিষ্ক সব গঠিত হয় না, তাদের জন্য তো আসলে প্রয়োজন। এবং আমি মনে করি যে সরকার যে এইভাবে অনিয়ন্ত্রিত মাদ্রাসা তৈরি হতে দিয়েছেন এবং তারপরে এই ছেলে মেয়েদের আর কোনো কিছুর দায়িত্ব নিচ্ছেন না, এইটা ঠিক আমি না। কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করি। আপনি নিশ্চয়ই মনে আছে যে আমরা কিছুদিন আগে দেখছিলাম সামাজিক মাধ্যমে যে মাদ্রাসার একটি ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাতীয় মাছ কি, সে বলেছিল পাঙ্গাস মাছ। হ্যাঁ, কারণ ওইটাই খায় রোজ, সে ওইটি খেয়ে তার কাছে উঠি মনে হয় যে ওইটি ওইটাই জাতীয় সবচেয়ে মাছ। সস্তা। পাঙ্গাসা নাইলোটিকা সবচেয়ে শারীরিক নির্যাতনের ভিডিওগুলো আমরা দেখি, এরপরে অন্য অন্য বিষয়গুলো, সেগুলো আমি উল্লেখ করতে চাই না। হ্যাঁ, নির্যাতনের প্রক্রিয়া তো আছে। এই যে ছেলেটা ভয় পাচ্ছে, শারীরিক নির্যাতন না হলেও মানসিক নির্যাতন তো হচ্ছেই, মায়ের সাথে তাকে দেখা করতে দিচ্ছে না। এই নির্যাতনের বিষয়ে আসলে কোনো একটা প্রতিকার নাই। মুশকিলটা কোথায় জানেন? আমাদের বাবা মা বা আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা রয়েছে। সেটি হচ্ছে যে আমরা ধরে নিই স্কুলের শিক্ষক প্রহার করলে প্রহার, আর মাদ্রাসার শিক্ষক প্রহার করলে বেহেশতে যাবে, জামাত ইসলামকে ভোট দিলে বেহেশতে যাবে, মাদ্রাসার শিক্ষক শাস্তি দিলে বেহেশতে যাবে। এই যে এত এত বেহেশতে যাওয়ার প্রক্রিয়া আবিষ্কার করানো হয়েছে আমাদেরকে দিয়ে, এগুলো সব ভুল। প্রহার কোনোভাবেই করা যাবে না, মানসিক শাস্তিও দেওয়া যাবে না। বাচ্চাদের দায়িত্ব কেন নিয়েছেন, এই প্রশ্নটা আপনি করেছেন না? দায়িত্ব নিয়েছেন, আমি সেটার প্রশংসাই করি, কিন্তু এই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা এটা তদারকি করার কাজ কার, তাই না? এখন সেই তদারকি করতে হবে সরকারকে। সরকার কেন তদারকি করে না, এবং সরকার কেন কোনো স্কুল কলেজে এই বোর্ডিংয়ের ব্যবস্থা চালু করে না, অথবা বিশেষ করে স্কুলে, কলেজে আছে কিছু, ঢাকা কলেজ টলেজ যেখানে বোর্ডিং আছে, কিন্তু স্কুল পর্যায়ে যে কোনো বোর্ডিং স্কুল নাই সরকারের। এবং অন্যদিকে এই যে অনিয়ন্ত্রিতভাবে এই মাদ্রাসা ভিত্তিক বোর্ডিং স্কুল খুলতে দিচ্ছেন এবং সেইখানে ছেলে মেয়েদেরকে কীভাবে বড় করা হচ্ছে সেটার কোনো মানে তদারকি করছেন না। আমি মনে করি এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, সরকারের শিশু বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে তাদের, এবং একই সাথে সরকারের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এদের সকলকে একসঙ্গে বসে এই আলোচনাটা করা দরকার যে এত লাখ লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে, তারা আসলে কী পরিবেশে থাকছে, কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় চাইলে সেখানে মশারি দিতে পারে, সেটার সুযোগ আছে কিনা সেগুলো দেখার আমি মনে করি যে প্রয়োজন আছে।